করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দে মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান হতে গেলে মুসলমান শব্দের অর্থ অনুযায়ী আমরা যে আত্মসমর্পণ করেছি, মুসলমান শব্দের অর্থ হলো স্বেচ্ছা আত্মসমর্পণকারী। পরিপূর্ণ মুসলমান হতে গেলে মন মর্জি চলা যাবে না। আল্লাহ দয়াময় তিনি যা আদেশ নিষেধ করেছেন, আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী তিনি যা আদেশ নিষেধ করেছেন সেগুলো আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে দ্বিতীয় নাম্বার সূরার নাম হলো সূরাতুল বাকারা। এটা কোরআন শরীফের সবথেকে বড় সূরা। ছোট বড় আয়াত মিলিয়ে 286টি আয়াত আছে। একেবারে সর্বশেষ আয়াত 286 নম্বর আয়াতের সূচনায় আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে যা কিছু আদেশ নিষেধ করেছি আমি আল্লাহ তোমাদের সাধ্যের বাইরে চাপিয়ে দিই না। খুব গভীরভাবে বোঝুন। আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দি মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সোজা হিসাবে বোঝা যায় পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহ এবং রাসূলের কথাগুলো আমাল করতে হবে কি হবে না? আত্মসমর্পণ করতে হবে, নিজের মন মর্জি কিছু করা যাবে না। আল্লাহ বলছেন সূরাতুল বাকারার একেবারে সর্বশেষ আয়াতের সূচনায়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদের সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দিই না। সকলে বলুন তো আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ না? জবান খুলে বলুন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ পাক যদি আমাদের সৃষ্টি করে থাকেন, আমরা কোনটা পারবো আর কোনটা পারবো না, আমাদের দ্বারা কোনটা হবে আর কোনটা হবে না আল্লাহ থেকে ভালো আর কেউ জানে না। আল্লাহ এটাই জানিয়ে দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, তুমি যেটা পারবে না, তোমার দ্বারা যেটা হবে না, এটা আমি আল্লাহ তোমাকে চাপিয়ে দেই না। নামাজ যদি আল্লাহর হুকুম হয় আমরা পারবো না, আমাদের দ্বারা হবে না এমন নয়, বরং আমরা পড়ি না। পর্দা যদি আল্লাহর হুকুম হয় আমরা পারবো না, আমাদের দ্বারা হবে না এমন নয়, বরং মানুষ পর্দা করে না। সুদ ঘুষ যদি হারাম হয়, জেনা ব্যভিচার যদি চরম গুনাহ হয়, আল্লাহ দয়াময় জুয়া লটারিকে যদি হারাম করে দেন, এগুলো মানুষ ছাড়তে পারবে না এমন নয়, বরং তারা ছাড়ে না। আল্লাহ দয়াময় ধনীদের জন্য হজ যাকাত কুরবানির আদেশ দিলেন, তারা পারবে না এমন নয়, ধনীদের দ্বারা হবে না এমন নয়, বরং তারা ছাড়ে না। অর্থাৎ আল্লাহর কথা অনুযায়ী আল্লাহর কোন হুকুম কোন আদেশ বান্দা বান্দির জন্য বোঝা নয়। আজকে যদি বেনামাজিকে বলা হয় আপনি নামাজ পড়েন, সে যদি বলে পারবো না, বেপর্দাকে বলা হয় পর্দা করেন, সে যদি বলে পারবো না, মদ গাঁজাখোরকে যদি বলা হয় ছেড়ে দেন, সে যদি বলে পারবো না, এর মতো মিথ্যাবাদী আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ আর হতে পারে না। আল্লাহর কথা বলছি আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তার ক্ষমতার বাইরে তাকে চাপিয়ে দেই না। আর মানুষকে ওই কথাটা যখন বলা হয় সে বলে আমি পারবো না, তাহলে তার মতো নিখুঁত মিথ্যাবাদী আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হবে না। দুটো একটা এখানে বাস্তবতার সঙ্গে মিল করুন। আজকে মানুষকে আক্রমণ করে অপমান করে ছোট বড় কথা বলে তার জীবন পরিবর্তন হয় না। তাকে বুকে টানতে হবে, ভালোবাসা দিয়ে দ্বীন শরীয়তটা তার কাছে বোঝাতে হবে, ঢুকে দিতে হবে, তার জীবনটা পরিবর্তন সহজ হবে। কথা ঠিক না বেঠিক? এখানে মনে করুন আমাদের নিজেদের আত্মীয় পরিবার, আমাদেরই একটা সন্তান, আমাদের একটা ভাই হয়তো বসে অসৎ সঙ্গ দোষে পড়ে মদ বা গাঁজা খায়, হয়েছে না এরকম? এখন গাঁজাখোর বেড়েছে না কমেছে? এখন ওকে নিয়ে আমি এখানে অট্টহাসি করব, ক্রিটিসাইজ করব, কড়া ভাষা আক্রমণ করব, পাশ থেকে একজন হেসে হেসে বলবে হুজুর তো হেভি দিচ্ছে। আসলে কি জানেন, এই ওয়াজের মজলিসে ম্যাক্সিমাম মানুষ যারা আসে, যাদের ভিতরে মোটামুটি দ্বীন শরিয়াতের জ্ঞান আছে, যারা একটু জ্ঞান পিপাসু মানুষ, আল্লাহ এবং রাসূলের ভালোবাসে, তারা আসে। যাদেরকে নিয়ে ওয়াজ করা হয় ম্যাক্সিমাম সেই ক্যাটাগরির মানুষ খুব একটা প্যান্ডেলের ভিতরে
থাকে না। তার মানে সোজা হিসাবে এখানে দাঁড়ায় মোটামুটি যারা একটু সুস্থ তারা হসপিটালে যাচ্ছে, যারা একেবারে খুব অসুস্থ যাদের চিকিৎসাটা দরকার ছিল তারা হসপিটালে নেই। আসলে যে চিকিৎসার যে প্রয়োগটা সেটা যাদের উপরে ট্রিটমেন্ট দরকার ছিল তারা প্যান্ডেলের বাইরে, তারা বাউন্ডারি এরিয়ার বাইরে, আর যারা এসেছে তাদেরকে ট্রিটমেন্ট করা হয়, অথচ তাদের কাছ পর্যন্ত অনেক সময় পৌঁছায় না। কথা ঠিক না বেঠিক? এখন জলসা মাহফিলের পরিবেশ হয়ে গেছে। আপনাদের পাড়া ভিত্তিক ছোট বলে বড় বড় মাহফিলে ঢোকার মুখে দেখা যায় গ্যাং গ্যাং বসে জলসা হচ্ছে, ওদিকে ফ্রি ফায়ার গেম চলছে, ওদেরকে নিমাজ করবেন ওরা গেমেই মেতে আছে, ওর পাশ থেকে কি হয়ে যাচ্ছে কেউ জানেই না, ও গেমেই মেতে আছে, ওয়াজ হচ্ছে অথচ ওর কানে ঢুকছে না। কথা ঠিক না বেঠিক? আপনি মদ খোরকে নিওয়াজ করবেন, সে মদ খেয়ে রাস্তার ধারেই পড়ে আছে, জলসার দিন মদ খেয়ে ঘুরছে, ওর মাথায় ওয়াজ ঢুকবে, ও নিজেই কি করছে তাল খুঁজে পায় না। অতএব এখানে বুঝতে হবে সম্মানিত ভাইরা, কাউকে আক্রমণ করার, কাউ হেসে দিল এটা পরিবর্তন না, তাদেরকে বোঝাতে হবে। একজন মদখোর বা গাঁজাখোরকে যদি বলা হয় ভাই ছেড়ে দেন, ও বলে আমি পারবো না, ওর মতো মিথ্যাবাদী আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কেউ হবে না। যেহেতু আল্লাহ বলছেন তোমাদের সাধ্যের বাইরে চাপিয়ে দিই না, সময় নিতে পারেন। সময় যার অনেকে আমার ভিতরে অনেক মানুষ আছেন, এগুলো আঘাত দেওয়া কথা না, আমার অজের ধারাটা একটু ভিন্ন মতো চলে। অনেকে বিড়ি বা সিগারেট খান, থাকতে পারে না, আপনাকে বলবো আপনি ছেড়ে দেন, আপনি বলছেন ছাড়তে পারছি না, এই কথা যদি বলেন তাহলে আপনি নিখুঁত মিথ্যাবাদী। সহজ হিসাব বুঝিয়ে দেই, সহজে বুঝে আসবে ইনশাল্লাহ। এখন একজন বিড়ি খায় বা সিগারেট খায়, একজন মদ বা গাঁজা খায়, ওই ব্যক্তিকে যদি বলা হয় ভাই আর সারাদিন আমার সঙ্গে থাকবি, আমার সঙ্গে খাবি, আমার সঙ্গে ঘুমাবি, আমার সঙ্গে ঘুরবি, 24 ঘন্টা নেশার দ্রব্য কিছুই তোকে খেতে পারবি না, তাহলে যদি কিছুই না খেয়ে থাকতে পারিস তোকে 24 ঘন্টায় 10,000 টাকা দেবো, রাজি হবে না? হ্যাঁ দেন, রাজি হবে না? তাহলে 24 ঘন্টা 10,000 টাকার লোভে মদ না খেয়ে থাকতে পারবে, গাঁজা না খেয়ে থাকতে পারবে, বিড়ি না খেয়ে থাকতে পারবে, সিগারেট না খেয়ে থাকতে পারবে? পারবে না। অথচ আল্লাহর জন্য যখন ওকে বলা হয় তুমি ছেড়ে দাও, তখন বলে কি পারবো না। একেবারে সামনে আগত রমাদানুল মোবারক মাস, খুশবু পাওয়া যাচ্ছে না, কয়েকটা দিন হাতে গোনা বাকি। এই রমাদানুল মোবারক মাসের আমি কথাগুলো একটু জাস্ট বাস্তবতার সঙ্গে মিলিয়ে দিচ্ছি। আগের দিনে আদব ছিল মানুষের মধ্যে, রোজা রাখতে পারতো না অসুবিধার কারণে, রোজাদারের সামনে খাবার খেত না, এই আদবটুকু ছিল কি ছিল না? আগের দিনে গ্রাম্য পরিবেশ হয়তো একটা দোকান খুললো, চার দোকান পুরোপুরি খুলে দিত না। এখন বেয়াদবিটা চরম মাত্রায় পৌঁছে গেছে, দোকানদারও বেয়াদব আর বেরোজাদারও বেয়াদব, ওটাও খুলে দেয়। আর বিড়ি সিগারেট, অকথ্য ভাষায় গালাগালি, নোংরা আচরণ, রাব ব্যবহার, ওপেন খাওয়া দাওয়া, লাপারোয়া, কোনো ব্যাপার নেই। আদব জিনিসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? কি পরিবেশ ছিল আর কি হয়ে গেল। সম্মানিত ভাইরা, এখন কিছু কিছু বাবা আর মা আছে, ছেলে মেয়েদের বলে রোজা রাখলে শরীর খারাপ হয়ে যাবে, রোজা রাখতে হবে না। হাতির মতো চেহারা, না খেয়ে রোজা রাখবে, কষ্ট হবে বলে রোজা রাখা অভ্যস্ত করিনি। মেয়েটাকে বিবাহ দিল, শ্বশুর বাড়ি এসে বলছে আমি রোজা রাখতে পারি না, ওপেন রান্না করে খাচ্ছে, এইরকম চেহারা ফিটফাট। এখন বিড়ির নেশা ছাড়তে পারে না বলে, তেরেঙ্গা খাওয়ার নেশা ছাড়তে পারে না বলে, গাঁজা খাওয়া হবে না বলে, মদ খাওয়া হবে না বলে বলছে আমার খিদে সহ্য হয় না। নিখুঁত মিথ্যাবাদী। একটা মানুষকে অফার করেন 3 দিন যদি সারাদিন না খেয়ে থাকে, ভোর 5টা থেকে যদি সন্ধ্যা 5টা, আনুমানিক 12 ঘন্টা, আরো 2 ঘন্টা বাড়িয়ে দেবেন, ভোর 2টো থেকে মানে রাত 7টা পর্যন্ত যদি সময় দেন, কাউকে যদি বলা হয় কিছু না খেয়ে থাকলে 10,000 করে টাকা দেবো 3 দিন, 30,000 টাকার লোভে থাকতে পারবে না? দেন না। অথচ তাকে যখন রোজার কথা বলা হয় সে বলে আমি রাখতে পারি না। মিথ্যাবাদী। আল্লাহ এত নিষ্ঠুর নয়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ এত নিষ্ঠুর নয়, আল্লাহ বলছেন আমি কারোর উপরে সাধ্যের বাইরে চাপিয়ে দিই না। রোজার মাসালাগুলো জেনে নেবেন। একটা অতিরিক্ত অসুস্থ মানুষ যার রোজা রাখার ক্ষমতা নাই, সেক্ষেত্রে আল্লাহ তাকে জোর করে রোজা চাপিয়ে দেয়নি, সে চাইলে কাজা করতে পারবে। এবং একেবারে বার্ধক্যজনিত কারণে কিছু কিছু মানুষের হায়াত মনে করেন 100-র ঊর্ধ্বে চলে গেছে, তার যা শারীরিক অবস্থা কোন রকম ভাবে সে টিকে আছে, তার রোজা রাখার মতো কোনো অবস্থা নাই, সে রোজার কাফারা দেবে। মাসালাগুলো জেনে নেবেন সম্মানিত ভাইরা। অর্থাৎ একজন মুসাফির ব্যক্তি, হয়তো আপনি এখান থেকে ব্যাঙ্গালোরে যাচ্ছেন চিকিৎসার জন্য, তাহলে আপনার পজিশনটা কঠিন হতে পারে। ওই অবস্থায় আপনি চাইলে রোজা রাখবেন, না চাইলে আপনি পরে কাজা করবেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে সুস্থ সবল সাবালক সাবালিকাদের জন্য রোজা, তার ভিতরে আমাদের বহু মানুষ রোজা রাখতে চায় না। তার মানে পারে না, হবে না, না করে না, কোনটা? মদ বা গাঁজা ছাড়তে পারে না, হবে না, না করে না, কোনটা? হিসাব বুঝতে পারছেন? হিসাব বুঝতে পারছেন? আমাদের দ্বারা যেটা হবে আল্লাহ ওটাই দিয়েছেন, অথচ আমরা আল্লাহর জন্য বলি, যখন আল্লাহর জন্য বলা হয় তখন বলে আমি পারবো না। এর মতো নিখুঁত মিথ্যাবাদী আর কেউ হতে পারে না।
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আমাকে আপনাকে যে আদেশ নিষেধগুলো দিয়েছেন এগুলো আমাদের কল্যাণের জন্য। আল্লাহর হুকুম কোনো বান্দা বান্দির জন্য বোঝা নয়। দুনিয়া জমিনে আজকে নামাজি কেন বাড়ে না, আর একটা পয়েন্ট তুলে ধরে পর্দানসীনা কেন বাড়ে না, এই দুটো পয়েন্টের ব্যাখ্যা দেব, সহজে বুঝে আসবে। কিছু মানুষের ধারণা বছরে একবার জলসা দেব, নাম করা হুজুরদের দামাত করব, দামি চালের বিরিয়ানি করব, বড় করে জলসার আয়োজন করব, আর হুজুরদের বলে দেব হুজুর কুচে দেন। এরকম নিয়ত করে যদি জলসা দেন, যদি সমাজে গার্জেনরা দায়িত্ববান না হয়, এই এক বছরে একবার জলসা দিয়ে নাম করা বক্তা এনে গ্রামের মানুষকে নামাজি করে দেওয়া সম্ভব নয়। হবে কি? যে পরিমাণে জলসা হচ্ছে, বছরে শুধু একবার জলসা দিয়ে হুজুররা আসবে আর বেনামাজিদের কুচে পড়ে বলে দেবে নামাজি হয়ে যাবে? হয়ে যাবে কি? যাবে না। আল্লাহ কোরআনুল কারীমে একটি আয়াত দিয়ে আপনাদের বোঝায়। আয়াতটা আপনারা অনেকে শুনেছেন, শুনে শুনে অনেকে বড় হয়েছেন, শুনে শুনে অনেকে বুড়ো হয়ে গেছেন, কিন্তু আয়াতটাকে আজকে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি নাই। এটা আমাদের জীবনের বড় দুর্ভাগ্য। কোরআনুল কারীমের 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরাতুত তাহরিম, 6 নম্বর আয়াত। আল্লাহ দয়াময় তিনি জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহাল পরিবার বর্গকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে গেলে নিজেকে আল্লাহ এবং রাসূলের কথা মতো জীবন অতিবাহিত করতে হবে। তার সাথে সাথে আপনি বাবা, আপনি মা, আপনার সন্তান দিগকে আপনার দ্বারা যা শিক্ষাগুলো দেওয়া দরকার, আপনার উপরে যে দায়িত্ব শরীয়ত অর্পণ করেছে, আপনি বাবা মা আপনার সন্তানকে নামাজ শেখানোর দায়িত্ব আল্লাহ আপনার উপরে অর্পণ করেছেন। অর্থাৎ আপনি যদি নিজে বাড়িতে শেখাতে না পারেন, আপনি যার এমন একজন ব্যক্তির কাছে দ্বারস্থ হবেন যে আপনার সন্তানকে নামাজ শিখিয়ে দেবে। প্রত্যেকটা বাবা মা যদি চাইতো আমি আমার সন্তানকে নামাজি হিসাবে গড়ে তুলব, এটা সম্ভব ছিল কি? ছিল না, ছিল না। আমরা আমাদের বাচ্চাদেরকে মসজিদে নামাজ শেখানোর জন্য আনতে পারি না, তাদেরকে নামাজ শেখাইনি, এটা আমাদের ব্যর্থতা। আমি নামাজ শেখাবো না আমার সন্তানকে। 18 বছর ধরে আমরা সন্তানকে মানুষ করি, ছেলেটার মেয়েটার প্রতি এত দরদ মায়া, নিজে না খেয়ে তাদের খাওয়াই, নিজে ভালো মন্দ না পড়ে তাদের পড়াই, বাচ্চাদের প্রতি এত মায়া মমতা। হোঁচট খেয়ে বাচ্চাটা বাবা মার সামনে পড়ে গেলে ধাক্কাটা বাবা মার হৃদয় লাগে। এই সন্তানের সুখ শান্তির জন্য নিজেদের জীবনের সুখ শান্তি উজাড় করে দেই, যে সন্তানদের সুখ শান্তির ভাবনা ভাবতে ভাবতে বাবা আর মা কবরে চলে যায়। ছেলে আর মেয়ে যখন 18-20 বছর বয়স হয়, বিবাহের পর্যাপ্ত বয়স হয়, ছবি নিয়ে ঘুরে ছেলে দেখেছি হিরোর মতো লাগছে। কি বলে? ছেলে দেখেছিস হিরোর মতো লাগছে। আসলে পরে দেখা যাচ্ছে গালাগালিতে হিরো, পরে দেখা যাচ্ছে অসৎ আচরণে হিরো, পরে দেখা যাচ্ছে মদ খাওয়ায় হিরো, তেরেঙ্গা খাওয়ায় হিরো। তাকে নামাজি হিসেবে হিরো করতে পারিনি। 18 বছর আপনি আপনার সন্তানকে মানুষ করলেন, তাকে কেন সূরা ফাতিহা শিক্ষা দিলেন না? এই গ্রামে যখন একজন মাইয়েত হয়, প্রত্যেকটা গ্রামবাসী চেষ্টা করে তার পাশে এসে দাঁড়ানো, চেষ্টা করে না? ম্যাক্সিমাম মানুষ এসে ভারাক্রান্ত হৃদয় নিয়ে ওই মানুষটার জানাজায় হাজির হয়, হয় না? আপনি বলুন, একটা গ্রামে যখন জানাজা নামাজ হয়, জানাজার নামাজে যদি 500 লোক হয়, কতজন মানুষ ভালো করে জানাজা নামাজটা শুদ্ধ করে পড়তে পারে? 500-র মধ্যে 400 লোক শুদ্ধ করে জানাজা পড়তে পারে না। আমরা দলে ভারী করি, তার জন্য আমরা একটা মানুষকে কাফন পরিয়ে খাটিয়ায় শুইয়ে শেষ বিদায়ের সময় তারা আমাদের থেকে ধোঁকা খায়। তার জন্য মাগফিরাতের কামনা আল্লাহ যে পন্থায় দিয়েছেন, রাসূল যে পন্থায় করে গেছেন, আমরা সেই পন্থাটা অবলম্বন করতে পারি না। আজকে বাবা তার সন্তানকে ধোঁকা দিল, নামাজ শেখালো না, তাশাহুদ শেখালো না, দরুদ শরীফ শেখালো না, কোরআনুল কারীমে শিক্ষা দিল না, বাবা তাকে জানাজা নামাজের পদ্ধতিও শেখালো না। একটা সন্তানের বাবা আর মা যখন মারা যায়, তার যা মনের কষ্ট বেদনা থাকে, তার যা মানসিক অবস্থা থাকে, ওই সময় তার চোখের পানি দেখে প্রত্যেকটা মানুষের অন্তর কাঁদে। তার চেহারার দিকে দেখলে প্রত্যেকটা মানুষের অন্তর হৃদয় কেঁদে ওঠে, কিন্তু করার কিছু থাকে না, সহ্য করতে হয়। যে ছেলেটার বাবা আর মা মরে গেছে, সেই ছেলেটার চোখ
চোখ থেকে অঝরে পানি ঝরছে, যে ছেলেটাকে বাবা আর মা জানাজা কিভাবে পড়তে হয় শেখালো না, ওই সন্তানটা বাবা আর মার খাটিয়ায় রেখে সেদিনও সন্তানের থেকে ধোকা খেয়ে বাবা মা কবরে যায়। সারা জীবন তাকে শিক্ষা থেকে ধোকা দিয়েছেন, আপনি খাটিয়ায় লাশ হয়ে শুয়ে থাকবেন, সেদিন ওই সন্তানের থেকে আপনাকে ধোকা খেতে হবে। ইমাম সাহেবকে আমরা বলি, হুজুর নিয়তটা বাংলায় বলে দেন তো। হুজুর নিয়তটা নেই বাংলায় বলে দিল, শুধু নিয়তটা জানাজান আরো দোয়া কালাম আছে, দেন না, শুধু নিয়তটাই জানাজান আরো দোয়া কালাম আছে, আরো দোয়া কালাম আছে। যার বাবার মা মরে গেছে, যাকে জানাজার নামাজের কোনো নিয়ম পদ্ধতি আজ পর্যন্ত শেখানো হয়নি, যদি ইমাম সাহেব বাংলায় নিয়ত বলে দেয়, তার যা মনের অবস্থা তখন তার কানে ঢুকবে না, মাথার উপর থেকে যাবে, এটা স্বাভাবিক, মাথার উপর থেকে যাবে। শুধু আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মানে ইসলামের শরিয়াত যেভাবে বাবা মার জন্য দোয়ার মাধ্যমে, জানাজার মাধ্যমে দোয়া দিতে বলেছেন, সন্তান সেইটুকু দিল না। কথা ঠিক বলছি না ভুল বলছি? তার মানে আমরা আমাদের সন্তানকে বড় করেছি, খাইয়েছি, পোশাক দিয়েছি, তাদের সুখ শান্তির জন্য জমি কিনেছি, ভালো বাড়ি করেছি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাদেরকে আমরা উপযুক্ত শিক্ষা দিতে পারিনি। আমরা হতো না, হয় না এমন নয়, আমরা বরং তাদেরকে শেখাইনি। সহজ একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। সম্মানিত ভাইয়েরা, আপনাদের এটা নেত্রা গ্রাম নাকি? নেত্রা তো পাড়ার নাম নাই বল, ধরুন একটা নেত্রা গ্রাম। একটা হলো মানুষকে সাহায্য করা, ভিক্ষা দেওয়া, আর একটা হলো মানুষকে উপহার দেওয়া। কি দেওয়া? গিফট, উপহার বা হাদিয়া। একজন গরিব মানুষ ভালোবেসে একজন ধনী মানুষকে উপহার হিসেবে কিছু দিতে পারে, পারে না? একটু হাঁকো দেন না, পারে না? হাদিয়া, গিফট, উপহার এটা আলাদা, আর মানুষকে, অসহায়কে ভিক্ষা দেওয়া সেটা আলাদা। এখন যদি কেউ এরকম একটা অফার করে যে নেত্রা গ্রামে 10 বছরের নিচে যে সমস্ত বাচ্চারা আছে, ছোট ছোট বাচ্চা 10 বছর বয়সের নিচে, এই বাচ্চাগুলোকে আমি 10,000 টাকা করে হাদিয়া দেবো, তাদেরকে যাতে লেখাপড়া শেখাতে বাবা মা সুবিধা হয়, সাহায্য না হাদিয়া, সে ধনী গরিব সবাই পাবে, এরকম তো হতে পারে। উদাহরণস্বরূপ বলছি, এখন যদি বলা হয় সে ভদ্রলোক, তার বাড়ি ভিন্ন রাজ্যে, প্লেনের টিকিট কাটা আছে, রাত 3টের সময় এখান থেকে বেরিয়ে যাবে, সারাদিন ব্যস্ত ছিল অন্য জায়গায়, রাত 2টোর সময় এখানে পৌঁছাবে, তাহলে কোথায় কার বাড়ি গিয়ে না বসবে? মসজিদে আসুক। যদি বলা হয় রাত 2টোর সময় মসজিদে আসবে, আর প্রত্যেকটা বাচ্চা যাদের 10 বছরের নিচে বয়স, তাদেরকে আনলে 10,000 করে মাথা পিছু টাকা দেওয়া হবে, রাত 2টোর সময় মসজিদ ভর্তি হবে না? ঠাকুর দেন না, মসজিদ ভর্তি হবে না? ছোট ছোট বাচ্চা কিনে দাদু, দাদিমা, বাবা, চাচা, খালু, তখন সব ঘুম থেকে উঠিয়ে নিয়ে মসজিদে, একটা বাড়িতে একটা বাচ্চা বাদ থাকবে? বৃষ্টি হলেও যাবে, বিদ্যুৎ চমকালেও যাবে, ঝড় হলেও যাবে, পানি হলেও যাবে, প্রচন্ড গরম আর ঠান্ডার বর্ষা হলেও যাবে, যাবে কি যাবে না? 10,000 টাকার লোভ দেখালে মসজিদে রাত 2টোর সময় বাচ্চাদের নিয়ে হাজির হবে, ওই বাচ্চাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য 10 মিনিটের জন্য ইমামের সোহবতে বসাতে রাজি হয় না। আপনারা দাদু কি করেন? ছোট বাচ্চাকে নিয়ে সকালবেলা ফজরের নামাজ পড়ে হাতটা ধরে তো 10টা মিনিটের জন্য তাকে একজন ইমামের সোহবতে বসাতে পারতেন। যে বাচ্চাটার 2.5-3 বছর বয়স, আয়নার মতো স্বচ্ছ হৃদয়, যে বাচ্চাটার নিষ্পাপ আর কলুষমুক্ত অন্তর, ওই বাচ্চাটার অন্তরে তখন কোরআনের বাণী, শরিয়াতের বাণী, ইসলামের বাণী, ইসলামের ভিত, তাকে নিষ্পাপ অবস্থায় তার অন্তরে একটা ঈমান ইসলামের ভিত তৈরি করে দেওয়ার উপযুক্ত সময়। প্রত্যেকটা দাদু যদি মনে করতো ফজরের নামাজের পরে ইমামের কাছে 10 মিনিট পোতাকে বসাবো, 7 বছর 6 বছর না হলে আমরা স্কুল কলেজে, আমরা কোনো মিশনে তাদের ভর্তি করি না, এই 6-7 বছর আগে আগে আমরা চাইলে আমাদের প্রত্যেকটা বাচ্চাকে নামাজের তালিম দিতে পারতাম না? হতো না? হতো কি হতো না? 10 মিনিট বসালে 2 বছর 3 বছর 10টা মিনিট করে যদি বসে একজন ইমামের সোহবতে ফজরের নামাজের পরে এই গ্রামের প্রত্যেকটা বাচ্চা, তাহলে এদের নামাজ শেখার কথা বাকি থাকতো কি? বাকি থাকতো না। অথচ আমরা তাদেরকে বলি, বাবু ওই বালিশের তলায় বিড়ির বান্ডিলটা আছে, দাদু ভাই একটু এনে দাও তো, দাদু ভাই ওই মাথার তলায় খৈনির ডিব্বাটা আছে এনে দাও তো। তাদের দিয়ে আমরা এই খেদমতটা নেই। কিন্তু বাজারে মার্কেটে যাই, ঘুরতে যাই, লজেন্স, চকলেট, ক্যাডবেরি আনি, খাবার আনি, চিপসের প্যাকেট আনি, দাদুর সঙ্গে পোতার একটা আন্তরিকতা, আদর, মায়া, মমতা, ছুটে এসে দাদু দাদু করে জড়িয়ে ধরে, বুকে জড়িয়ে ধরে ঠোঁটে মুখে চুমা খেয়ে কোলে বসিয়ে বলতেন, দাদু ভাই একবার সূরা ফাতিহা পড়ছি, আমার সঙ্গে তুমি একবার পড়ো তো, একবার তাশাহুদটা পড়ছি, আমার সঙ্গে তুমি একবার পড়ো তো, একবার দোয়া মাসুরা, দোয়া কুনুত পড়ছি, দোয়া সানা পড়ছি, আমার সঙ্গে তুমি একবার পড়ো তো। 10 দিন সময় যেত, 20 দিন সময় যেত, আপনি কোলে বসিয়ে যদি একবার করে সূরা ফাতিহাটা শোনাতেন, একবার করে 10 দিন সময় গেলে 1 মাসের সময় যদি যেত, যদি 5টা দোয়া শেখাতে 5 মাস যেত, তারপরে বাচ্চাটা দোয়া কুনুত, দোয়া মাসুরা, তাশাহুদ, দরুদ শরীফটা শিখে যেত।
আপনি আপনার সন্তানকে 20 বছর ধরে মানুষ করলেন, তাকে সূরা ফাতিহা শিক্ষা দিলেন না, তাকে তাশাহুদ শিক্ষা দিলেন না, দরুদ শরীফ দোয়া মাসুরা শিক্ষা দিলেন না, সে কোনোদিন নামাজি হিসাবে তাকে জামা পরিয়ে ঈদগাহর ময়দানে নিয়ে যায়, এই জামা পরিয়ে তারা জুমার দিন মসজিদে যায় বটে, তারা নামাজ কিভাবে পড়তে হয় জানে না, শুধু রুকু সেজদা সুবহানাল্লাহ চালিয়ে দেয়। এই ব্যর্থতা কার? বক্তারা, জলসা কমিটির নয়, এটা বাবা মা দাদু দাদিমার। আমরা চাইলে তাদেরকে শিক্ষা দিতে পারতাম, কথা ঠিক না ঠিক? আলোচনা কি বুঝতে পারছেন? সম্ভব ছিল না অসম্ভব ছিল? সম্ভব ছিল না, কিন্তু আমরা তাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করেছি। এই জন্য এখান থেকে বসে আপনাকে ইনফরমেশন দেওয়া হবে। একজন ডক্টর এসে আপনার সুস্থতার জন্য রোগ অনুযায়ী একটা প্রেসক্রিপশন করে দিতে পারে। যদি 50টা ডক্টর দেখিয়ে আপনারা যদি 1 টাকা প্রেসক্রিপশন নিয়ে ঘোরেন, সেগুলো যদি ঔষধ কিনে না খান, কোনোদিন রোগী সুস্থ হওয়ার আশা সহজে করা যায় না। এখন মানুষ মনে করে সারা রাত ধরে জলসা দেব। এখন একটা বক্তা যা আমল দেবে, ওই আমল করে সারা বছর যদি ওই আমলগুলো করে, আর সারা বছর জলসা শোনার খুব একটা প্রয়োজন মনে হবে না। যে কটা আমল একটা বক্তা দিয়ে যায় পারে না, সারা রাত চেপে 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 এতটা প্রেসক্রিপশন একটা আমল করে না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ভালো ভালো যাদের আমি নিজের থেকে বলি, আমার কথায় চাল চলনে আদর্শে বায়ান বক্তব্যে আলেমের মতো নাম হলেও আমার থেকে মুখটা ঘুরিয়ে নেবেন। যিনি যোগ্য, যার দ্বারা যার কাছে বসলে দ্বীন শরিয়াতের শিক্ষা অর্জনের রাস্তা খুঁজে পাওয়া যায়, তার সোহবতে বসবেন। যে কটা কথা শুনবেন মন থেকে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আমরা আমল করি, এখান থেকে পরিবর্তনের রাস্তার অনুসন্ধান হয়। ওই রাস্তায় যদি না চলি, আমাদের জীবন পরিবর্তন হবে না। কথা বলতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আপনাকে সন্তান দিলেন। এই সন্তানকে যদি শরিয়াতের শিক্ষা থেকে, ইসলামের শিক্ষা থেকে আপনি বাবা মা, আপনি দাদু দাদিমা, আপনি যদি বঞ্চিত করে দেন, এই সন্তান একদিন হাসরের ময়দানে আপনাকেই জাহান্নামায় টেনে নিয়ে যাবে। আল্লাহ দয়াময় এই জন্য জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহল পরিবার বর্গকে বাঁচাও। নিজেকেও নামাজি হতে হবে। আপনি দাদু দাদিমা, আপনি বাবা মা, আপনার পরিবারে নিষ্পাপ ছোট ছোট বাচ্চা, তাদেরকে নামাজের তালিম দিতে হবে। হাট্টি মাটিম কবিতাটা মায়ের পেট থেকে শিখিনি, আতা গাছে তোতা পাখি কবিতাটা মায়ের পেট থেকে শিখিনি, ইংরাজি এবিসিডি মায়ের পেট থেকে শিখিনি, আমাদের বাচ্চারা গালাগালিগুলো মায়ের পেট থেকে শিখিনি, নামতা মায়ের পেট থেকে শিখিনি। তাদেরকে যদি নামতা শেখাতে পারি, তাদেরকে যদি আমরা এবিসিডি ইংরাজি শেখাতে পারি, তাদেরকে যদি বাংলা ও ক খ শেখাতে পারি, আমরা এগুলো যদি তাদেরকে শিক্ষা দিতে পারি, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমরা তাদেরকে নামাজের শিক্ষাটা কেন দিতে পারলাম না? মা যতই ব্যস্ত হোক, সারাদিন সংসারের কাজে ব্যস্ত, সন্ধ্যাবেলা যদি 10টা মিনিট করে প্রতিনিয়ত সময় দিত, আজ প্রত্যেকটা বাচ্চার কোমের উপরে 4টে কলেমা মুখস্থ হয়ে যেত কি যেত না? কোমের উপরে আপনি একটু ভালো করে ভেবে দেখুন, আপনার গ্রাম বলেন, আমার গ্রাম বলেন, সে যত বড় শিক্ষিত হোক, চাকরিজীবী হোক, জ্ঞানী আর বিশিষ্ট বলে পরিচিত হোক, ওই মানুষটা যদি কোরআন শরীফ পড়তে না জানে, দেখে দেখে কোরআন শরীফ পড়তে না জানে, অর্থাৎ নবী বললেন যে মানুষটা কোরআন শরীফ পড়তে জানে না, ওই মানুষটার দিলটা হলো অন্ধকার। প্রত্যেকটা মানুষকে দেখেও যদি কোরআন শরীফ পড়তে নাও জানে, অন্তত কোমের উপরে না দেখে 5টা সূরা অবশ্যই তাকে জানতে হবে। যে মানুষটা 5টা সূরা জানে না, সে মহিলা হোক পুরুষ হোক, যত দেখতে সুন্দর হোক, জেনারেল শিক্ষায় যত বেশি শিক্ষিত হোক, 5টা সূরা যে জানে না, পৃথিবীর মধ্যে যে মুসলমান বলে দাবি করে, তার জীবনের কোন দিনের একদিনের নামাজ শুদ্ধ হয় নাই। জোহরের নামাজ 12 রাকাত। কত রাকাত? 12 রাকাত না? প্রথম 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে গেলে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে একটি করে সূরা লাগবে না? তাহলে 5টা সূরা যার মুখস্থ নেই, তার জীবনের কোনো দিনে জোহরের নামাজ শুদ্ধ হবে না। ফজরের নামাজের প্রথম 2 রাকাত সুন্নাত নামাজ, 3টে সূরা যার মুখস্থ নেই, তার জীবনের একদিনের এক ওয়াক্তের নামাজ তার জীবনে শুদ্ধ করে পড়তে পারেনি। অর্থাৎ আপনি কেমন বাবা, ছেলের বিবাহের সময় ছবি নিয়ে বলছেন ছেলেকে হিরোর মতো লাগছে, আপনার তো লজ্জা বোধ হওয়া উচিত ছিল যে ছেলেটা এখন 3টে সূরা জানে না, তার জীবনে একটা দিনে একটা ওয়াক্তের নামাজ নামাজের মতো করে পড়তে পারে না, আপনি তাকে বলছেন হিরো। কষ্ট পাচ্ছেন মনে হয় নাকি?
কথাগুলো বাস্তব বলছি না অবাস্তব বলছি? ছোট থেকে বাচ্চাদের শেখালে সহজ হয়ে যায়। আপনি ডক্টর, মাস্টার, ব্যারিস্টার করুন না, চাকরিজীবী হোক বা ব্যবসায়ী হোক, মাল সম্পদ অর্জন করুক হালাল পন্থায়, কোনো অসুবিধা নেই। আপনি তাকে কোরআনের শিক্ষা, নামাজের শিক্ষা, জীবনের ইসলামের বেসিক শিক্ষা, যেগুলো না থাকলে জীবন চলা সহজ নয়, এই জীবন আল্লাহর কাছে পছন্দের হতেই পারে না, অর্থাৎ সেগুলো থেকে আমরা তাদের বঞ্চিত করতে পারি না। একটা ছোট বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, সেই বাচ্চাটা মারা গেলে তার জানাজা আমরা পড়তে আসি না? একটা ছোট বাচ্চাটা যদি মানে মেয়ে হয়, তার দোয়া আলাদা, জানাজার শেষ তাকবীরের আগে যে মাগফিরাতের দোয়া চাওয়া হয়। একটা ছেলে সন্তান হলে তার দোয়া আলাদা, আবার বড় মানুষের জন্য দোয়া আলাদা। কজন বলতে পারবে? অর্থাৎ আমরা একটা নিষ্পাপ বাচ্চার জানাজা যাই বটে, তার জানাজাটা আমরা শুদ্ধ করে পড়তে পারি না। বলে আমরা কতটা গাফিল হয়ে গেছি, আমরা কতটা দায়িত্বহীন হয়ে পড়েছি। আমরা বাবা মা তাদেরকে 10টা মিনিট করে যদি সময় দিতাম 24 ঘন্টায়, দিতে যদি নাও পারি একজন ইমামের কাছে 10 মিনিট বসিয়ে দিতাম, সেই ছেলেটা 5-7 বছর বয়সের সাথে সাথে তার জীবনের প্রত্যেকটা ইসলামের যেগুলো অত্যন্ত জীবনে প্রয়োজন ঠোঁটস্থ হয়ে থাকতো না? এগুলো আপনাদের ব্যর্থতা, গার্জেনদের ব্যর্থতা। আমি হুজুর যতই বড় ওয়াজ করি, যতই স্টেজে পড়ে বড় লেকচার দেই, আমি আমার সন্তানকে যদি শিক্ষাগুলো আমি না দেই, পারিবারিক সূত্রে দিতে না পারলে অন্তত ইমামের সোহবাতে বসিয়ে না দেই, আমার ছেলেও নামাজি হবে না। এটা সোজা হিসেব, কথা বুঝতে পারছেন? আমরা মনে করি আমরা আমাদের ছেলেদেরকে আর ঘরের থেকে ঘরে পারিবারিক সূত্রে তাদেরকে মসজিদে মুক্তবে পাঠানোর দরকার নেই, নামাজ শেখানোর দরকার নেই, সূরা কেরাত শেখানোর দরকার নেই, কোরআন শেখানোর দরকার নেই। বছরে একবার জলসা দেবার হুজুরকে বলবো হুজুর কুচে দেন। হুজুরের বাবা 14 পুরুষের ক্ষমতা নেই, যতই কুচে দিক নামাজি হয়ে যাবে। এখন বলবেন হুজুর আমরা তো ছোটবেলা শিখিনি, বাবা মা বঞ্চিত করেছে, আমাদের সমাধান কোথায়? আমি বলবো 24 ঘন্টার ভিতরে 10টা মিনিট আপনি সময় বার করে নেন, যে কোনো একটা ওয়াক্তে 5 মাস একজন ইমামের সোহবতে 10 মিনিট করে সময় দেন। ফজরের নামাজের পরে গ্রামের যদি 10টা 30টা কি 20টা মুসল্লি ইমামের কাছে বসে, ইমাম রাগ করবে না খুশি হবে? না, রাগ করবে না খুশি হবে? খুশি হবে। 1 মাস পরে দেখুন সূরা ফাতিহা শুদ্ধ হবে, পরের মাস যাক আরেকটা সূরা শুদ্ধ হোক, তার এক মাস যাক আরেকটা সূরা শুদ্ধ হোক, আস্তে আস্তে 5 মাসে 5টা সূরা হোক। নিয়ত করে দোয়া সানা পড়তে হয়, একটা দোয়া পড়তে হয় না? 4 রাকাত নামাজে বৈঠক করে 2 রাকাতে তাশাহুদ পড়তে হয় না? তাহলে তাশাহুদটাও জানতে হবে। এবং দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফেরা, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা, এই 3টে পড়ে সালাম ফেরাতে হয় কি হয় না? এই 3টে, দোয়া সানা 4টে, দোয়া কুনুত 5টা, লাগুক না 5 মাস। 1 বছর 10 মিনিট করে বসেন তো দেখি আপনার জীবনে ইসলামের আলো আসে কিনা। আসলে আমরা তো ইমামের কাছে বসবো না, ওই মাচায় বসে ইমামের পিছনে কাঠি মারবো, মাচায় বসে লোকের পিছনে মানে গীবত গিল্লা করব, সমালোচনা করব, পরচর্চা করব, পরনিন্দা করব, মানুষের পিছনে কাঠি মারবো। ওই 10 মিনিট যদি আমরা মসজিদে একেবারে গেলে মসজিদের দম লেগে যাচ্ছে, বেরোতে পারলে বাঁচি। এখন সব 5G নামাজি, সব আপডেট। রুকুতে গিয়ে কখন 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলে, কখন 3 বার সুবহান রাব্বিয়াল আযীম বলে, রুকু সিজদার তাসবিহগুলো ফারিস্তা লিখবে কি হিসেবই পাবে না, বলিনি তো লিখবে কোথা থেকে? কথা বুঝতে পারছেন কি? মসজিদে যখন যাবেন তাড়াহুড়ো নয়, 10 মিনিট বসুন না ফজরের পরে, বেশি না 10টা মিনিট বসুন। আমরা বলি হুজুর, আমরা এখন হুজুর, আমি সম্মানী, আমি গ্রামের বিশিষ্ট, আমি হাজী, আমি নামকরা লোক, আমি বিচারক, আমি চাকরিজীবী, আমি ধনী, আমি জ্ঞানী, আমি হুজুরের কাছে বসবো। কিছু মানুষ বলে মান সম্মান। আপনি আল্লাহর কাছে ধোঁকা দিচ্ছেন। নামাজে দাঁড়িয়ে কতদিন সুবহানাল্লাহ চালাবেন? শিখতে যতদিন সময় লাগে ততদিন চলবে। আপনি নামাজে দাঁড়িয়ে এখন টাকা পয়সা একটু হলো, গ্রামে পরিচিত হলো, এলাকার মানুষ সম্মান করলো, বিশিষ্ট জনের লোকআপ পেলেতেই 50 বছর আর নামাজ পড়ার ধারে না। এইবারে যখন হাঁটুর রস দুর্বল হয়ে গেল, হেঁটোর বল কমে গেল, এইবারে তখন প্যান্ট শার্ট বাদ দিয়ে, দাড়ি চাচা বাদ দিয়ে, দাড়িগুলো বড় বড়, চুল দাড়ি সাদা, লম্বা একটা জামা লুঙ্গি পরিবর্তন হয়ে গেল। উপর থেকে দেখে মনে হচ্ছে হাজি না হয় হুজুর। কিন্তু কি বলবো, 10 বছর ধরে নামাজ ধরেছে বটে, নামাজটা শুদ্ধ করে পড়ার চিন্তা ভাবনা করে না। আল্লাহ নবী বলছেন সাল্লুর কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজকে তোমরা এইভাবে পড়ো আমি রাসূলকে যেভাবে নামাজ পড়তে দেখো। অর্থাৎ নবী বলছেন ওই ব্যক্তি সবথেকে বড় চোর যে নামাজে চুরি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিছু মানুষের নামাজ আল্লাহর আসমান পর্যন্ত ওঠে না, আল্লাহর ফেরেশতারা তাদের মুখে ছুঁড়ে মারে। অর্থাৎ এখানে আপনি যে ইমামের সোহবতে শিখতে লজ্জা লাগছে, একজন ইমামের কাছে বসতে আপনি লজ্জা বোধ করছেন, একদিন তো আপনার আমার মরে যেতে হবে। তাহলে সেই ইমাম যখন একজন আলেমের সোহবতে আপনার বসতে লজ্জা হয়, একজন আলেম যখন আপনার জানাজায় দাঁড়াবে সেদিন আপনার লজ্জা লাগবে না? আমার কথা মনে বুঝতে পারছেন না?
আপনি শেখার জন্য তার কাছে বসতে লজ্জা করছেন, তাহলে সেই মানুষটা একদিন আপনার জানাজা পড়াবে, সেদিন আপনার কি হবে? আপনি হয়তো ইমামের থেকে অনেক বড় জ্ঞানী মনে করছেন, যে শিক্ষা যার কাছে তার থেকে শিখতে হবে। আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, পয়সা দিয়েছে, আপনি একজন চাকরিজীবী হতে পারেন। হয়তো ছোটবেলা আপনার বাবা মা শিখিয়ে দেওয়া দরকার ছিল, এই দায়িত্ব আপনার বাবা মার পরিবারের উপরে ছিল, তারা আপনাকে বঞ্চিত করেছে। আজকে আপনি যখন বুঝেছেন শিক্ষা দরকার জাহান্নাম থেকে বাঁচার জন্য, যেখানে শিক্ষা গেলে শিক্ষা পাবেন সেখানে আপনাকে যেতে হবে। এটা বরং গর্বের হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর দিনের খেদমত করলেন, সাহাবার সংখ্যা হলো কম বেশি 1.5 লাখ। বলুন সুবহানাল্লাহ। 1.5 লাখ যে সাহাবা, সব কি এক বয়সে ছিলেন নাকি? সর্ববয়সে ছিলেন। যে যে বয়সে নামাজ মানে যে বয়সে ইসলাম গ্রহণ করেছেন, সেই বয়সে ইসলামের শিক্ষাগুলো তারা গ্রহণ করেছেন। করেন নেই? বরং গর্বিত হবেন যে আল্লাহ, আমি এতদিন 50 বছর বয়সে ভুলের মধ্যে ছিলাম, আমার কোনো কারণবশত আমার বাবা মামাকে শিক্ষা দিতে পারে নাই। আজকে আমি বুঝতে পেরেছি এটা আমার শিক্ষা দরকার। আমি নামাজ না পড়লে আপনার সন্তুষ্টি অর্জন হয় না। আজকে শেষ বয়সেও আমি একজন ইমামের সোহবাতে বসে, একজন আলেমের সোহবাতে বসে আমি আজকে নামাজটাকে শিখে পড়ছি, এটা আমার সৌভাগ্যের। এটা কি লজ্জার না আনন্দের? আনন্দের হওয়া দরকার ছিল না? আমার আপনার পীর মুর্শিদ আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা মতদর্শের মানুষ, অর্থাৎ এখানে দাদা হুজুর কেবলা ওসিয়াতনামা পড়ে দেখে নেবেন। হুজুর কেবলা বলেছেন, যারা মুরিদ বলিয়া দাবি করবে তাদেরকে নামাজ 5 ওয়াক্ত পড়িতে হবে, দাড়িটা বড় করিতে হবে এবং ধূমপান সেটাকে বর্জন করতে হবে। কথা ঠিক না বেটি? আপনি বেনামাজি হয়ে যতই বলেন দাদা হুজুরকে মানি, বেনামাজি হলে যতই বলেন এই দল করি সেই দল করি অমুক দল করি, বেনামাজি হয়ে কোন দলে গিয়ে নাজাত পাওয়া যাবে না। নামাজ শিখতে হবে, পারিবারিক সূত্রের বাচ্চাদের শেখাতে হবে। আমাদের যাদের নামাজের ভিতরে শুদ্ধতা নেই, শুদ্ধতার জন্য 10 মিনিটের জন্য হলেও সময় বার করে একজন ইমামের সোহবাতে বসতে হবে। কথা ঠিক না বেটি? দাদা হুজুর কেবলা, 5 হুজুর কেবলা কেন মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন? এক এক এলাকায় গেছেন গরুর গাড়িতে, পালকিতে করে, বাসে করে, ট্রেনে করে, মাসকে মাস। আজকে তো আমরা আরামদায়ক গাড়িতে চেপে আসি। গরমের সময় ঠান্ডার সময় গাড়ির মধ্যে হিটার চালিয়ে দিলে গরম। অর্থাৎ তখন তারা কি পরিমাণে পরিশ্রম করেছেন। এক একটা এলাকায় গিয়ে দেখেছেন বড় একটা এরিয়ার মধ্যে মসজিদ মাদ্রাসা নেই। হুজুর কেবলারা বললেন, এখানে খড়ের চাল হোক, মাটির ডাল হোক, পেপার দাও, তালপাতার ছাউনি করো, তথাপি করে একটা মসজিদ করো। কারণ জান, এখানে যদি একটা মসজিদ হয়, একজন আলেমের আগমন হবে, একজন ইমামের নিযুক্ত করা দরকার হবে। এই এলাকায় যদি একজন আলেম আসে, ওই আলেমের থেকে এলাকার মানুষ ইসলামের আলো পাবে। তাহলে আপনারা 10 মিনিট করে বসে দেখুন, সামনে রমাদানুল মোবারক মাস, বিশেষ করে আমার যারা যুবক ভাই আছো, রোজা রেখে জোহরের পরে একটা করে ঘন্টা জীবনের সময় বার করো, একটা মাস একজন আলেমের সোহবাতে বন্ধুত্ব করে তার কাছে শিক্ষা অর্জন করো, দেখো তোমার জীবন পরিবর্তন হয় কিনা। আমরা রোজা রেখেও বসে বসে মানুষের পিছনে কাটি মারি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। পরিবর্তনের রাস্তা ছেড়ে দিয়ে আর হুজুরকে বলবো হুজুর কুচে দেন, হুজুর উঠে স্টেজে কুচে দেবে, আমরা শুধু শুনে পরিবর্তন হতে পারবো না, শোনার সাথে সাথে আমল করতে হবে। আলোচনায় কি রাগ করছেন নাকি? কথাগুলোকে বুঝতে পারছেন? আমি আমার দায়িত্ব পালন করছি। আমি এমন এক মেজাজের মানুষ, আমার কথা যদি কারোর ভালো না লাগে আমার এর জন্য দুঃখ হয় না। আমি তো দায়িত্ব পালন করছি। আমার তো এইটুকু হুঁশ আছে, আমি মানুষকে কি বলছি, যেটা আমার সমাজের পরিবর্তনের জন্য দরকার সেটা আমি বলছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আমাকে আপনাকে সন্তান দিলেন। এই সন্তানগুলো হলো আমার আপনার কাছে আমানত। এই সন্তানগুলো জীবনের হায়াতে জিন্দেগি, ছোটবেলা থেকে আমরা তাদের লালন পালন করছি। এই হায়াতে জিন্দেগির সময়টাও আমানত, আমানতের খেয়ানত করা যাবে না। আপনার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, তাকে শরিয়াতের বেসিক শিক্ষাগুলো আপনাকে দিতে হবে। আপনার সন্তান যদি মেয়ে হয়, আস্তে আস্তে যৌবন জীবনে পদার্পণ করবে, সাবালিকা হবে, ছোট্ট থেকে ওই মেয়েটাকে আপনাকে পর্দা অভ্যস্ত করতে হবে। কেননা আল্লাহ দয়াময় তিনি কোরআনুল কারীমে বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মেয়েরা, ও দুনিয়ার মহিলারা, জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলঙ্গপনা হয়ে বেহার মতো চলাফেরা করো না। আল্লাহ দয়াময় পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন। আপনি বাবা আজ থেকে নিয়ত করে নেন, আমি আমার মেয়েকে হালাল টাকা দিয়ে এমন পোশাক কিনে দেব না যে পোশাকে আমার মেয়ের পর্দার হক আদায় হয় না। আপনি বাবার মা যখন কোনো প্রয়োজনে মেয়েটাকে বাইরে সঙ্গে করে নিয়ে যাবেন, অথবা শিক্ষার ক্ষেত্রে
সূত্রে যখন প্রয়োজনে ঘরের বাইরে বের হবে, পারিবারিক সূত্রে ছোট থেকে তাকে পর্দার পোশাক পরি অভ্যস্ত করতে হবে। মেয়ে সন্তানকে যতই ভালোবাসেন, যতই আদর করেন, কলিজার টুকরা মনে করেন, সারা জীবন কাছে রাখা যায় না। একটা সময় ওই মেয়েটাকে বিবাহের জন্য উপযুক্ত পাত্র খুঁজে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিতে হয় কি হয় না? নবী আমার তার কলিজার টুকরে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে অনেক বেশি ভালোবাসতেন। তামাম উম্মতের মা উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন খুব বেশি বড় নয়, ছোট বাচ্চা। আল্লাহ নবী মা হারা ওই ফাতেমাকে অনেক বেশি মায়া করতেন, অনেক বেশি মহব্বত করতেন। ফাতেমাকে নবী আমার এত আদরে লালন পালন করতে লাগলেন, এমন পর্দা অভ্যস্ত করলেন, দুনিয়ার মানুষ ভালো করে জানতো না আল্লাহ নবীর কলিজার টুকরি দেখতে কেমন ছিল। দুনিয়ার মানুষ ভালো করে জানতো না আল্লাহ নবীর কলিজার টুকরি ফাতেমার চেহারার বর্ণনা তখনকার এলাকার মানুষ কোনোদিন দেওয়ার ক্ষমতা তাদের হবে না। কেন? এত পর্দায় মানুষ করেছিলেন। যখন কোথাও সফরে যেতেন ফাতেমার সঙ্গে দেখা করে যেতেন, যখন সফর থেকে ফিরতেন আগে ফাতেমার সঙ্গে দেখা করতেন, যখন কোনো বাজারে যেতেন ফাতেমার জন্য কিছু সামান্য খাবার হলো হাতে করে নিয়ে ঘরে ফিরতেন। এত আদরের এত কলিজার টুকরি ওই ফাতেমাকে বিবাহের সময় হয়ে গেল। আল্লাহ নবী হুজুর আমার ভাবতে লাগলেন আমি ফাতেমাকে কার বাড়িতে তুলে দেব। আল্লাহ নবীর 1.5 লাখ সাহাবার মধ্যে অনেক ধনী ধনী সাহাবী ছিলেন। আজকে পশু হাটে যাবেন, গরু ছাগল ভেড়া কিনতে পাওয়া যায়। আজ থেকে 1400 বছর আগে মক্কা মদিনার জমিনে তদানীন্তন সময়ে বাজারে মানুষ বিক্রি হতো, পয়সার বিনিময়ে দাস দাসী হিসাবে মানুষকে কিনে আনতো। ধনী ধনী লোকেরা তারা মানুষ কিনে এনে তাদের কৃতদাস গোলাম হিসাবে কেনা বেচা হতো। পারিবারিক সংসারের কাজকর্ম তাদের দিয়ে করানো হতো। এমনও বাড়ি ছিল ধনী ধনী সাহাবীদের। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ নবী যদি মনে করতেন মক্কা মদিনার সবথেকে ধনী লোকের বাড়ি উঠিয়ে দিতে পারতেন। আমার নবী যদি কোনো সাহাবীকে বলতেন আমার ফাতেমাকে আপনার সঙ্গে বিবাহ দেব, এত খুশি হতেন ভাষায় বোঝানো যেত না, বরং সৌভাগ্যবান মনে করতেন। আল্লাহ নবীর সঙ্গে সাহাবাদের সম্পর্ক হলো নবী আর সাহাবা, কিন্তু রাসূলুল্লাহর সঙ্গে পারিবারিক সম্পর্কে আবদ্ধ হয়ে যাওয়া এটা বড় খুশনসিব হয়ে যাবে কি যাবে না? খুশনসিব হয়ে যাবে না? এরকম সাহাবী ছিলেন। ফাতেমাকে রান্না করে খেতে হবে না, ওই বাড়িতে যদি বিবাহ দিতেন ফাতেমাকে বাসন মেজে খেতে হবে না, কূপের থেকে পানি ওঠাতে ওঠাতে দড়ি টানতে টানতে হাতে কড়া পড়ে যেত, হাত লাল হয়ে যেত, হাতের চামড়াগুলো শক্ত হয়ে যেত, কষ্ট করে পানি ওঠাতে হবে না। তখনকার দিনে এত উন্নত পরিষেবা ছিল না, আটা পেশায়ের জন্য জাতা ব্যবহার করা হতো। জাতা ঘুরিয়ে ঘুরিয়ে এত কষ্ট করে খেতে হবে না, বিছানা গুছিয়েও খেতে হবে না, এরকম বাড়িতে তুলে দিতে পারতেন। নবী আমার কাউকে যদি বলতেন আমার ফাতেমাকে আপনার সঙ্গে বিবাহ দেব, এত বেশি খুশি হতেন বলার ভাষা ছিল না। অর্থাৎ আল্লাহ নবীকে যদি কেউ বলবেন যে আপনার খাতুনে জান্নাতকে বিবাহ দেবেন কিনা এই সাহসটুকু পায়নি নবী যদি কষ্ট পান। নবী আমার একদিন শেরে খোদা হযরত আলী হুজুরকে দেখে বললেন আলী লাব্বাইকা রাসূলুল্লাহ, আমি মদিনার জমিন খুঁজে খুঁজে দেখেছি আবার ফাতেমার জন্য যোগ্য স্বামী হিসাবে আপনাকে ছাড়ার কাউকে দেখছি না। বলুন সুবহানাল্লাহ। আলী হুজুর কি ছিল একদম বুঝতে পারবেন এখানে। আলী হুজুরকে বলছেন আলী আমার ফাতেমাকে তো আপনার হাতে তুলে দেব, দেনমোহরের টাকা দিতে হবে, টাকা পয়সা কি আছে? চোখ দুটা ছলছল করছে। আর রাসূলুল্লাহ হিজরতের রাতে আপনার বিছানায় আপনার চাদরটা মুড়ি দিয়ে আমাকে ঘুমিয়ে রেখে এসেছিলেন। আল্লাহ নবীর কাছে বিশ্বাস করে কিছু আমানত রাখতো মক্কার মানুষ। হিজরতের সময় হিজরতের রাতে নবী আমার জিবরাইল আলাইহিস সালামকে বলছেন ভাই জিবরাইল এই মুহূর্তে আমি বের হতে পারবো না। জিবরাইল সালাম বলছেন আপনি বেরিয়ে পড়ুন, বেশি দেরি করা যাবে না। নবী বলছেন এই মুহূর্তে বের হতে পারবো না, কিছু আমানত আছে ওগুলো বুঝে দিতে হবে, এটা বান্দার হক। আলী হুজুরকে ডাকলেন আলী লাব্বাইকা রাসূলুল্লাহ, এই আমানতগুলো নাম ধরে ধরে বললেন এগুলো অমুক ব্যক্তিকে দিয়ে দেবেন, এই অর্থের অ্যামাউন্ট, এই সোনাই চাঁদি, এই মালগুলো বুঝে দেবেন। আর আমার বিছানায় আপনাকে রেখে যাচ্ছি। আল্লাহ রাসূল যেখানে ঘুমিয়েছিলেন ওই বিছানায় চাদরটা মুড়ি দিয়ে আলী হুজুর ঘুমিয়ে গেলেন। তিনি তো মক্কার মানুষ,
আল্লাহ নবীর হিজরতের পর তিনি হিজরত করলেন। অর্থাৎ আলী হুজুর মদিনায় গিয়ে তিনি এত আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়লেন, তার কাছে ফাতেমার জন্য দেনমোহরের টাকা দেওয়ার মতো অর্থ ছিল না। আলী হুজুরকে বলছেন দেনমোহরের টাকা দিতে হবে, কি আছে? বলল হুজুর সম্পদ বলতে একটা দেহবর্ম, ওটাকে বিক্রি করে আপনি দেনমোহরের টাকা রেডি করেন। এর দ্বারা দুটো বিষয় ক্লিয়ার হয়, আলী হুজুর আর্থিক দিক থেকে এতটা দুর্বল ছিলেন যেখানে আলী হুজুর দেনমোহরের টাকা দেবে এতটা অর্থ তার কাছে ছিল না। দ্বিতীয়ত দেনমোহরটা নগদে হবে, বাকিতে হবে না, এটা নবী বুঝিয়ে দিলেন। কথা কি বুঝতে পারছেন সম্মানিত ভাইরা? তাহলে নবী আমার চাইলে সব থেকে ধনী লোকের বাড়ি উঠে দিতে পারতেন। আলী হুজুরকে কেন দিলেন? পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন এমন একটা ছেলের হাতে মেয়েটাকে তুলে দিতে হবে। লাক্সারি গাড়ি আর বাড়ি যদি নাও থাকে, মা আর সম্পদ অধিক পরিমাণে যদি না থাকে, মেয়েটাকে তার স্ত্রী হিসাবে আমানতের খেয়ানত যেন ছেলেটা না করে। আর যদি অর্থশালী থাকে, তার ভিতরে এই শিক্ষাটুকু থাকে, স্ত্রীর সঙ্গে সদাচরণ করবে, স্ত্রীর হক আদায় করবে, স্ত্রীকে আমানত হিসেবে সে পরিচালনা করতে পারবে, তাহলে অর্থশালী হলে অসুবিধা নেই। আর একটা জামাইকে উদাহরণ দিলেন। আল্লাহ নবীর আরেকজন জামাই ছিলেন জিন্নুরাইন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, মক্কা মদিনার অন্যতম ধনী ছিলেন। বলুন সুবহানাল্লাহ। এবং একটা মেয়ের বিবাহ দিলেন। ওই মেয়েটার ওফাতের পরে নবী আমার ডাকলেন, উসমান লাব্বাইকা রাসূলুল্লাহ। বলল আমার একটা মেয়েকে আপনার সঙ্গে বিবাহ দিলাম। ওই মেয়েটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, আমার আরেকটা মেয়ে আছে, আপনি ওটাকে বিবাহ করুন। উসমান রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, আপনার কথাটা আমি ফিরিয়ে দিতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। তাহলে অর্থের বিরোধী রাসূল ছিলেন না। যদি ছেলেটা স্বচ্ছ হয়, ছেলেটা আদর্শবান হয়, আমানতদার হয়, খোদাভীরু হয়, দিনদার হয়, পরেজগার হয়, আল্লাহ এবং রাসূলের প্রিয়জন হয়, তাহলে ওই ছেলেটার অর্থ হলেও দেওয়া যাবে। আর যদি ছেলেটা অর্থশালী ছেলেদের মধ্যে আমানত দিনদারিতা না থাকে, স্বচ্ছতা না থাকে, পবিত্রতা জিনিসটা না থাকে, দিনদারিতা না থাকে, তাহলে ওর তুলনায় একটা মানুষ গরিব হলেও তার ভিতরে আমানতদারি যদি থাকে, দিনদারি থাকে, খোদাভীরু থাকে, ওই মানুষটার হাতে তুলে দাও। এটা মেসেজটা আল্লাহ নবী দিলেন। আজকে বলুন, আপনারা বলবেন হুজুর পর্দা রজ করেন, একদম ওপেন একজন ভদ্রলোক তার স্ত্রীকে, তার সাবালিকা মেয়েকে সাথে নিয়ে যাচ্ছে, না স্ত্রীর পর্দার পোশাক পরানো আছে, না মেয়েটার পর্দার পোশাক পরানো আছে। সে বাবা চাইছে না তার মেয়েকে পর্দার পোশাক পরাবে, সে স্বামী চাইছে না তার স্ত্রীকে পর্দার পোশাক পরাবে। হুজুরের বাবার ক্ষমতা আছে ওয়াজ করে ওই পরিবারে পর্দা বাস্তবায়ন করে দেওয়া। গার্জেন দায়িত্ববান হতে হবে তো, নাকি? গার্জেনের দায়িত্ববান হতে হবে না? তারপরে এখানে মেয়ে তো যতদিন বাবার কাছে থাকে আমানত, তারপরে স্বামীর হাতে, ছেলের হাতে দিতে হবে না? হবে কি হবে না? এটাই নবী মেসেজ দিলেন। এখন যদি একজন খুব ধনী পরিবার থেকে একটা মধ্যবিত্ত গরিব পরিবারের ঘরে একটা প্রস্তাব দেয়, কি দেয়? আপনার মেয়েটাকে আমার বৌমা করব, একদম 20-50 কোটি টাকার মালিক, ফ্ল্যাট আছে কলকাতায়, ছেলের নামে 50 বিঘে জমি আছে, খুব ভালো লোকালিটি, মার্কেটে 10টা দোকান আছে, লাক্সারি গাড়ি আর বাড়ি আছে। এরকম একজন পরিবার থেকে একটা মধ্যবিত্ত গরিব পরিবারে যদি একটা মেয়েকে পছন্দ করে, মেয়ের বাবা ফুলে যায় কলা ব্যাঙের মতো। একবারও সাহস করে জিজ্ঞেস করে না ছেলেটা নামাজি কিনা, একবারও সাহস করে জিজ্ঞেস করে না ছেলেটা কোরআন পড়তে জানে কিনা, ছেলেটা 3টে কলেমা জানে কিনা। এ খোঁজ খবর নেওয়ার আর প্রয়োজন নেই। মাল আর সম্পদ দেখে ভুলে যায়, যায় কি যায় না? এখন আবার ইদানিং দেখছি বিয়ে বাড়িতে ছেলে পক্ষ বলছে আমাদের বৌমা আমরা সাজিয়ে নিয়ে আসবো। বিউটি পার্লার থেকে লোক এসে বৌমাকে সাজানো গোছানো হচ্ছে। আমাদের ঘরে সব মেয়েরা খারাপ না, দেখবেন মোটামুটি ওড়না পরে, চুড়িদার পরে, সালোয়ার কামিজ পরে, নাইটি পরে, মোটামুটি আদবে থাকে, পেট পিট খুলে, চুল খুলে, এতটা বেয়াদবের মতো সব বাড়ির মেয়েরা চলে না। এরকম একটা মেয়ে মোটামুটি আদবে মানুষ হয়েছে। বিবাহের দিনে উভয় পক্ষের আত্মীয়র ভিতরে, বরযাত্রীর আর কন্যাযাত্রীর মধ্যে সব রকম লোক থাকে না? বিচারক থাকে, হাজি থাকে, আলেম থাকে, চাকরিজীবী থাকে, সম্মানী থাকে, জ্ঞানীগুণী থাকে। অথচ বিবাহের দিনে দেখা যায় একটা মেয়েকে যে এতদিন তার চুল, পেট পিট, চাচতো ভাই, ফুফুতে ভাই, মামাতো ভাই, গ্রামবাসী, প্রতিবেশী আজও পর্যন্ত দেখতে পাইনি। বিবাহের দিনে তাকে দুই পক্ষের সমর্থনে, দুই পক্ষের সামনে তাকে অর্ধনগ্ন করা হয়, চেয়ার ভাড়া করে ছেলে আর মেয়েকে বসিয়ে দেওয়া হয়, লাইন দিয়ে ফটোগ্রাফি হয়। ভদ্রলোক এমন একটা ছেলের হাতে তুলে দিচ্ছে, সে ভদ্রলোক তার স্ত্রীকে বাড়ি নিয়ে যাওয়ার আগে ছবি তুলে ফেসবুকে নিলাম করে দিল, আমার স্ত্রীকে তোমরা দেখো। তাহলে বলুন, একটা সাবালিকা মেয়ে, এতদিন মার বাবা তাকে অত্যন্ত আদরে মোটামুটি পর্দায় মানুষ করেছে, তাহলে পয়সা দেখে, মাল দেখে, সম্পদ দেখে, ধনী দেখে এমন একটা ছেলের হাতে তুলে দিচ্ছে। বিবাহের দিনে তার শরীরের পর্দার খেলাফটা যা এতদিন হয়নি সেটা হয়ে গেল। দুই পক্ষের কারোর প্রতিবাদ দেখেছেন? ছেলে পক্ষ প্রতিবাদ করছে না মেয়ে পক্ষ প্রতিবাদ করছে? উভয় পক্ষের ভিতরে জ্ঞানী গুণী সর্বস্তরের মানুষ
আছে। অথচ ছেলেটা বিয়ে করে বাড়ি নিয়ে গেল, 10 বছর সাংসারিক জীবন অতিবাহিত করলো, কোনোদিন তার স্ত্রীকে পর্দার কথাও বলে না, আর পর্দা করুক সেটা তার স্বামী চায় না। এইবারে আপনি জলসা দিয়ে হুজুরকে বলুন, হুজুর আপনি একটু ওয়াজ করেন তো যাতে পর্দা নশি না বাড়ে। স্বামী যদি না চায়, আর বাবা তার মেয়ে কেমন একটা ছেলের হাতে তুলে দেবে, সে যদি তার মেয়েকে পর্দায় রাখতে না পারে, বাবা যদি তার সন্তানকে পর্দায় মানুষ না করে, বলুন জলসা দিয়ে শুধু পর্দা নশি না হবে? আমার কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? তাহলে পর্দা নশিনা বাড়াতে গেলে, পর্দা বাস্তবায়ন করতে গেলে প্রত্যেকটা গার্জেনকে ভাবতে হবে আমরা আমাদের সন্তানকে পর্দায় মানুষ করব। দ্বিতীয়বার এটা ভাবতে হবে, মেয়েটাকে যখন আমি আমার আয়ত্ত থেকে তার মানে কামাই করবে যাকে, অর্থাৎ তার জীবন সঙ্গিনী যিনি হবেন, তার স্বামী হবেন, সেই ছেলেটাকে ভালো করে যাচাই বাছাই করে দেখতে হবে সে তার স্ত্রীর আমানতটুকু ঠিক রাখতে পারবে কিনা। এরকম ছেলের হাতে যে হ্যান্ড ওভার করেন, সে তার স্ত্রীকে পর্দায় রাখতে পারে, আর বাবা মা যদি সন্তানকে পর্দায় মানুষ করতে পারে, ইনশাআল্লাহ সমাজে পর্দা বাস্তবায়ন হবে। বিকল্প কোনো পন্থায় এই স্বামী আর বাবা মা গার্জেনরা যদি দায়িত্ববান না হয়, তারা যদি পর্দা না করায়, পৃথিবীর সব থেকে বড় বক্তা এনে দামি চালের বিরানি দিয়েও জলসা দিয়েও পর্দা বাস্তবায়ন হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি? কথাগুলো কি বেলাইনে একটা কথা বলেছি? একটা কথা, এগুলো আপনাদের দায়িত্ব। অসুস্থ ব্যক্তি যায় সুস্থ হওয়ার জন্য ডক্টরের কাছে, হসপিটালে ডক্টর প্রেসক্রিপশন করে দেয়, সুস্থ থাকার জন্য কিছু কথা বলে দেয়। কি গো, প্রেসক্রিপশন নিয়ে ঘোরার নাম পরিবর্তন না, ওটাকে নিয়ে কাজে লাগাতে হবে। এখানে হুজুর আসবে, দিনের কথা বলে দেবে, এখান থেকে আপনাদেরকে ফর্মুলা দেবে, সেগুলো আপনাদের মানতে হবে, তবেই পরিবর্তন। নচেত নিজের মতো করে যতই শুনবেন এই পর্যন্ত ছেড়ে দেবেন, এতেও পরিবর্তন সম্ভব নয়।